বসিরহাটে একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে এবং এই ডেভেলপমেন্টটা যদি যদি বিভিন্ন জায়গায় হয় সেটাও কিন্তু একটা বড় কারণ হতে পারে নাম্বারের ক্ষেত্রে। এই মুহূর্তে বসিরহাটে অফিসিয়ালি বসিরহাটে প্রযুক্তিগত যে ত্রুটি সেই ত্রুটির কথা বলা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রযুক্তিগত ত্রুটি এবং সেইটা ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে আবার নতুন করে যে নাম্বার অর্থাৎ সংখ্যা সেই সংখ্যা ট্যালি করা হচ্ছে। বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ইলেকশন কমিশন থেকে রয়েছে। বিট্টু, দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি প্রযুক্তিগত ত্রুটির বিষয়টা ইতিমধ্যেই ইলেকশন কমিশনের কাছে এসেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বসিরহাটের যে বিষয়টা রয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে তুমি যেটা সকাল থেকে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে বিভিন্ন গণনা কেন্দ্রে আর ওরা সই করছেন না অনেক ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়টা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সমস্ত বিষয়টা ইতিমধ্যে নজরে এসেছে কমিশনের তরফে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আমরা যা খবর পাচ্ছি প্রযুক্তিগত ত্রুটি যদি থাকে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গণনা প্রক্রিয়া আবারও কেচেগুন্ডুস করা হতে পারে এমনও একটা খবর মিলছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে নির্বাচন কমিশন। তোমাকে আমি প্রথমে জানিয়ে রাখবো এই মুহূর্তে আমি যে পাইচার্টটা দেখতে পাচ্ছি সেই পাইচার্টে কে কত ভোট পেয়েছে সেই শতাংশের নিরিখে হিসেবটা দেওয়া রয়েছে। যদি আমি দেখি গেরুয়া অংশটা এটা বিজেপির প্রাপ্ত ভোটের যেই সংখ্যা সেই সংখ্যা অনুসারে পাইচার্ট তৈরি করা হয়েছে, যার মধ্যে বিজেপি 37.95% ভোট পেয়েছে এবং শুধু তাই নয় তৃণমূলের যে হিসেবটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি 46.60। এবং যদি আমি পশ্চিমবঙ্গের ম্যাপটার দিকে তাকাই বিট্টু একবার যদি আমাকে বলো যে এক্স্যাক্টলি কত রাউন্ডের গণনা হবে আজ এবং তার মধ্যে থেকে মোটামুটি যে ফিগারটা যে পাই চার্টটা তুমি দেখাচ্ছ সেটা কত রাউন্ডের গণনার শেষে, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে এখন অব্দি 100% ভোটের মধ্যে মাত্র 20% ভোট গণনা হয়েছে, 80% এখনো ভোট গণনা হয়নি। এই মুহূর্তে এই ধারণাটা এই অঙ্কটা যদি একটু দর্শকদের বলো। অনেকে মনে করছেন যে আর আধ ঘন্টার মধ্যে হয়তো ভোট গণনা শেষ হয়ে যাবে, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতে পারে। এক্স্যাক্টলি যদি একটু ক্লিয়ার করে দাও। এবং ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে গণনা হচ্ছে, গণনা মূলত বেশ কয়েকটা রাউন্ডে হচ্ছে। প্রথমত সর্বনিম্ন রাউন্ড হচ্ছে 9 রাউন্ড, যদি মিডিল আমরা দেখি সেটা 17 রাউন্ড এবং সর্বোচ্চ 23 রাউন্ড। ইতিমধ্যে 8 থেকে 9 রাউন্ড পর্যন্ত গিয়েছে, অর্থাৎ সর্বনিম্ন রাউন্ড পর্যন্ত। এখনো কিন্তু অনেকটা রাউন্ড বাকি আছে, সেটা 17 রাউন্ড হচ্ছে মিডিল এবং তার পাশাপাশি যদি 23 রাউন্ড দেখি সেটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এখনো অনেকটা অংশই বাকি রয়েছে। তবে এই মুহূর্তে ট্রেন্ডটা কিন্তু অন্যদিকে ঘুরছে, অর্থাৎ এই যে পাইচার্টের যে ছবিটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম নির্বাচন কমিশনে যিনি হ্যান্ডেল করছেন তাকে বলবো সামগ্রিকভাবে দেখাতে যে পাইচার্টের যে ছবিটা লক্ষ্য করছিলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে যেই সংখ্যাটা ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজেপির যে সংখ্যাটা সেই সংখ্যা প্রাপ্ত ভোট হচ্ছে 37.95%। এবার যদি সামগ্রিকভাবে রাউন্ডটা যদি তৈরি হয় মানে অর্থাৎ যে রাউন্ড 23 রাউন্ডের কথা বলা হচ্ছে বা 17 রাউন্ডের কথা বলা হচ্ছে সেটা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটটা অনেকটা বাড়তে পারে, বিজেপির ক্ষেত্রে, কংগ্রেসের ক্ষেত্রে বাড়তে পারে, তৃণমূলের ক্ষেত্রে বাড়তে পারে বা সিপিএম এর ক্ষেত্রে বাড়তে পারে। অর্থাৎ এই বাড়ার সম্ভাবনা এবং কমার সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। এটাই কিন্তু শেষ নয়, অনেকটা বাকি রয়েছে। খেলা বলা যেতে পারে যে একদম সকাল থেকে যেটা শুরু হয়েছে তা এখনো পর্যন্ত অব্যাহত এবং শেষ হতে হতে কার্যত বিকেল হয়ে যাবে। অর্থাৎ এই যে পাইচার্টের যে রং দেখা যাচ্ছে সেই রং যেই জায়গাগুলো সেই জায়গাগুলো কোথাও বাড়তে পারে ভোটের সংখ্যা শতাংশের নিরিখে। তুমি যদি একবার এই পাইচার্ট থেকে দেখাও, আমি দেখতে পাচ্ছি নীল রংটা যেটা সেই নীল রংটা আমি দেখতে পাচ্ছি সেটা সংখ্যাগুরু একেবারে সিংহভাগ ভোট শেয়ার নীল মানে তৃণমূল কংগ্রেসের পকেটে গেছে এবং গেরুয়া যে দিকটা সেটা আমি দেখতে পাচ্ছি সেটা বিজেপি, সেটাও মানে একেবারে নেক টু নেক ফাইটের মতন জায়গায় আছে। কিন্তু ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে আলাদা একটা অংশ, যে অংশটা না বিজেপি না তৃণমূল, আদার্স অর্থাৎ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে। এই যে ভোট পার্সেন্টেজটা এইটা যদি একবার আলাদা করে বলো, তার কারণ এদের মধ্যে থেকে মনে করা হচ্ছে অধিকাংশ তৃণমূল বিরোধী ভোট তারা পেয়েছে এবং সেটা বিজেপির জায়গায় তারা পেয়ে বিজেপির আসলে রক্তক্ষয়টা করানো হয়েছে। একবার যদি তুই ওই পার্টটা নিয়ে বলো। খুব ইম্পর্টেন্ট অংশ উল্লেখ করলে আমি আরেকবার বলবো পাইচার্টটা দেখাতে যিনি ইলেকশন কমিশন হ্যান্ডেল করছেন। এবং এখানে যদি আমি শুধু বাদ দিই, আমি বিজেপি বাদ দিই
বা তৃণমূল বাদ দিই, তাহলে বাকি যে অন্যান্য অংশটা আছে তোমাকে আমি একবার বলবো। আদার্স পেয়েছে 3.47%, নোটা পেয়েছে 0.90%, কংগ্রেস যেটা পেয়েছে সেই সংখ্যাটা 4.64%, অন্যদিকে দাঁড়িয়ে সিপিআইএমএল লিবারেশন তারা পেয়েছে 0.01%, সিপিএম খুব গুরুত্বপূর্ণ, সিপিএম এর এই মুহূর্তে ভোট সংখ্যা 5.61%, সিপিআই পেয়েছে 0.18%, বিএসপি অর্থাৎ বহুজন সমাজ পার্টি তারা পেয়েছে 0.40%, এবং ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তারা পেয়েছে 0.24%। অর্থাৎ এই যে পাইচারটা তুমি দেখছো, তুমি যদি খুব গুরুত্বপূর্ণভাবে দেখো, তোমাকে আমি দেখাবো বিজেপির পাশাপাশি যে বাকি যে ভোট শতাংশটা সেটা কিন্তু অর্ধেক, পাইচার্টের অর্ধেকটা। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট তাৎপর্যপূর্ণ জিনিসটা যে পাইচার্টের এই অংশটা যেমন তৃণমূল পেয়েছে, ঠিক একইভাবে বিজেপির এই অংশটা কমলা, কিন্তু বাকি যে আদার্স ভোটগুলো রয়েছে সেটা আইএসএফ হোক, সেটা কংগ্রেস হোক, সেটা বাম হোক, সেটা অন্যান্য বিভিন্ন দল হোক, সেইটা কিন্তু এতটা অংশ জুড়ে রয়েছে। অর্থাৎ তুমি যদি হিসেবটা দেখো, বিজেপি এবং আদার্স মিলে কিন্তু যেই ছবিটা, সেই ছবিটা হচ্ছে পাইচার্টের অর্ধেক অংশ। অর্থাৎ ভোটের নিরিখে যদি দেখা যায়, এখনো পর্যন্ত তোমায় যেটা বললাম 9 রাউন্ড পর্যন্ত গিয়েছে কাউন্টিং, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে 17 রাউন্ড আছে, 23 রাউন্ড আছে, অর্থাৎ ছবিটা হয়তো বদলাতে পারে, কিন্তু আপাতত যদি ছবিটা দেখি নজর রাখো তুমি, কারণ যে কোনো সময় যে কোনো ফিগার্স বদলে যাচ্ছে এবং প্রযুক্তিগত ত্রুটি এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য নাম্বার, সেই নাম্বারসগুলো নিয়ে এখন এই মুহূর্তে অত্যন্ত সতর্ক হতে হবে। আমরাও অত্যন্ত সতর্কতার সাথে নাম্বারস দিচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো নাম্বার যে কোনো দিকে বদলে যাচ্ছে। এটা তো বাংলার দিকে। নির্মলদা রয়েছেন এই মুহূর্তে, বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি রয়েছেন শাসক দলের পক্ষ থেকে, সুমন মুখার্জি, প্রফেসর সুমন মুখার্জি রয়েছেন এবং অম্বিকানন্দ মহারাজ রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু একটা আমি ন্যাশনালি যদি দেখতে যাই, সর্বভারতীয় ক্ষেত্রে 293টা এই মুহূর্তের ট্রেন্ড, সেটা অনেকে বলছেন 300 পার হবে। ক্লিয়ার ম্যান্ডেট এনডিএর জন্য নির্মলদা, এবং তার পাশাপাশি 1962 পর থেকে এরকম মানে ইনস্ট্যান্সেস খুব কম আছে যে 10 বছরের পরে আবার নতুন করে সরকারে আসছে। কংগ্রেস দুটো এরকম ক্ষেত্রে হেরে গেছিল, তাদের আর ফিরে আসতে পারেনি 15 বছরের জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যে কংগ্রেস, যে ইন্ডিজোট, যারা ইভিএম কা বাহানা করে, যারা বলে ইলেকশন কমিশন নাকি বিজেপির কৃতদাস, ইলেকশন কমিশন নাকি বিজেপির কিনে নেওয়া, যারা বারবার বলে যে ইভিএম নাকি ট্যাম্পার করা যায়, একদম ইভিএমে একটা বাটন টিপলে নাকি বিজেপিতে ভোট দেবে, বা অন্যান্য যে বিভিন্ন আপনি বলছিলেন ফাউন্ডেশনগুলো নিয়ে কখনো জুডিশিয়ারিকে আক্রমণ করছে, কখনো সুপ্রিম কোর্টকে আক্রমণ করছে, হাইকোর্টকে আক্রমণ করছে। এবার তো নিশ্চয়ই বিরোধীরা ভারতবর্ষে এইটা মানে নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে বড় যেটা প্রমাণ করার তাগিদ ছিল, তা হলো ভারতবর্ষের মতন ডেমোক্রেসি বা গণতন্ত্র গোটা বিশ্বে এই মুহূর্তে নেই, এবং ইন্ডিজোট যেন উঠে পড়ে লেগেছিল এটা প্রমাণ করতে ভারত একটা ডিক্টেটর রাজের মধ্যে চলে যাচ্ছে। এই ন্যারেটিভটা তো ভাঙলো। হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণ হচ্ছে ওরা খানিকটা মাইলেজ পেল, খানিকটা এগিয়ে আসলো। ওদের যে প্রিপারেশনসগুলো ছিল, যে যদি আমি হেরে যাই তাহলে আমার ডিফেন্সে কী কথা বলবো, এই যে আমার অ্যানালিসিস যদি ভুল প্রমাণিত হয়, যারা বোকা সাংবাদিক হবে তারা নিজের ডিফেন্সে আগে থেকে কিছু তৈরি করে রাখবে। আর যারা ওপেন মাইন্ডেডলি ভাববে যে জনতা জনার্দন ডিসিশন ভুল হয়েছে, ক্যালকুলেশন ভুল হয়েছে, এবং সেটা হতেই পারে,